হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম হাজির। তো আজকে আমার ভিডিও কোনো লেকচার রিলেটিভ না। আজকে আমার ভিডিও হচ্ছে যে হাউ টু ট্রেড, মানে ট্রেডটা কিভাবে করতে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? ট্রেড মানে যে বাই সেল করলাম এমনটা না। ট্রেড নেওয়ার পর সাইকোলজি কেমন হতে হয়, আর স্ক্যাল্পিংয়ে কিভাবে ট্রেড নিতে হয়, সুইং ট্রেড কিভাবে নিতে হয়, অ্যান্ড ডেইলি ট্রেডে কিরকম মাইন্ডসেট থাকতে হয়, বুঝতে পারছো? তো অনেকের আছে যে ট্রেড নেওয়ার পর এক্সেল শিফট করে বারবার। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার গোল্ড ট্রেড রানিং আছে। এটা এটা আমার নেট প্রিন্টাল এখন। এটা বাদ দাও, এটাকে রাখো সাইডে, এটা ভার যায় এটা। দেখো এই ট্রেডে কিন্তু আমার খুবই মাইনার একটা এসএল দেওয়া আছে, লাইক 2 পয়েন্টের এসএল দেওয়া আছে আমার। দেখো ওপেন করছে কোথায়? 3,989 অর্ডার রান করেছে আমি, ঠিক আছে? অ্যান্ড এসএল দিয়েছি 1.2, মানে 2 পয়েন্ট হলাম এসএল আমার। ওকে, দেখো এটা মাইনার, এখানে কি আছে? বাইং করা আছে এখান থেকে, বুঝেছো? অ্যান্ড এটা নিয়ে আমার কোনো বিন্দু মতো কোনো প্যারা নাই যে এখন আমার সামনে রেজাল্ট হিট করবে। আমার এসএল নাই তো, 2 পয়েন্ট এসএল দিয়েছি অ্যারাউন্ড কত ডলার দ্বারা চেক করছি আমি। অ্যারাউন্ড এসএল দিয়ে আছে আমার মোটেই $34। তো $34 যদি আমার লস হয়, আমার গায়ে বাঁধবে? আমার কখনোই গায়ে বাঁধবে না। আমার টার্গেট থাকবে এতটুকু ক্যাপচার করা, ঠিক আছে? দেখো, অ্যান্ড নাসদাক, নাসদাকেই পুরো সেলিং কিন্তু ক্যাপচার, ঠিক আছে? এই পুরো সেল কিন্তু ক্যাপচার নাসদাকে, এই পুরো সেল কি ক্যাপচার করেছে, বুঝেছো? অ্যান্ড S&P 500 এই সেল ক্যাপচার, এই বাই তো সেদিন ক্যাপচার করেছে, দেখালো তোমরা তো। এই বাই সেদিন আমি যখন লেকচার নিচ্ছিলাম তখন তো ডিটেলসে বললাম যে এখান থেকে S&P 500 এখন এখানে যাবে। S&P 500 প্লাস নাসদাক এখন যাবে উপসাইড, আপসাইড, উপসাইড বলছি, আপসাইডে, দেখতে পেয়েছো? দেখো মেন কথা হচ্ছে কি, এখানে আমি ওভারঅল টার্গেটটা রাখলাম না কেন? ওভারঅল এখানে আমি টার্গেটটা রাখলাম না কেন? মানে এখানে আমি চাইলে পারতাম তো একদম এখানে টার্গেট রাখতে, কারণ আমার ডেলি টাইম ফেবে কোনো কিছু নাই, কিন্তু আমি চাইলে এখানে রাখতে পারতাম, বাট আমি রাখিনি কেন? না রাখার রিজন হচ্ছে যে অলরেডি মার্কেট আমার এমএসএস করে আছে, মানে ডেইলি টাইম ফ্রেমে মার্কেট আমার কি এমএসএস করে আছে, মার্কেট এক্সক্লুসিভ দিয়ে আছে। অলরেডি আমার ইগদা এঞ্জেল রানিং আছে। তো এখানে আমি ফুললি টার্গেট রাখতে পারবো না, কারণ আমার অলরেডি ইগদা এঞ্জেল কি রানিং আছে ডাউন সাইডের জন্য। তো এখানে আমি ফুললি কন্টিনিউ করতে পারবো না, বুঝেছো? অ্যান্ড এটা কিন্তু তোমার, দাঁড়াও, টাইটেল স্যুপ, ঠিক আছে? এটা কিন্তু কি টাইটেল স্যুপ আছে, এটা এটা টাইটেল স্যুপের মধ্যে আছে। এখানে টাইটেল স্যুপ কিভাবে প্লে করবা? টাইটেল স্যুপ এই হাই টু এই লো, ঠিক আছে? এটা মার্ক করো, এই হাই টু লো মার্ক করো। জাস্ট এটা বেসিক বোঝাচ্ছি আমি। অ্যাকচুয়াল যে টাইটেল স্যুপ ওটা উইকলি টাইম থেকে প্লে করতে হয়, লাইক এভাবে, যে এই উইকটা দেখছো না, এই উইকের ওপেনিং টু ক্লোজিং, ওকে? এই উইকের ওপেনিং টু কি কি ক্লোজিং। তো ওপেনিং টু ক্লোজিং দেখার পর এই যে এইসব লেভেল থেকে সেল করতে হয়, এইসব এইসব লেভেল থেকে বাই করতে হয়। দেখো আমি ডেলিতে যাই, ডেলি টাইম ফ্রেমে গেলে এক্স্যাক্টলি কোন কোথায় আছে দেখো তো, যেখানে উইকলি ওপেন হয়েছিল ওখানেই অর্ডারগুলোর কাছে ডেলি টাইম ফ্রেমে, ওখানে গিয়েছে কি ডিসপ্লেসমেন্ট, ডাউন সাইড, টার্গেট। টাইটেল সুপের ফার্স্টে টার্গেটটা হয় ওটা তোমার 0.5 পর্যন্ত হয়, ঠিক আছে? আর আমার ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, ইগনোর দিস, ওকে? তো টাইটেল সুপের যে টার্গেটটা আছে ওটা কিন্তু ফার্স্ট অফ অল 0.5 পর্যন্ত রাখতে হয়। মানে টাইটেল সুপে কিন্তু বড় মুভ পাবা না। মার্কেট যখন টাইটেল সুপেও থাকবে তখন বড় মুভ কিন্তু পাবা না, বুঝেছো? এখানে খুবই ছোট মুভ পাবে একটা। ওকে,
অ্যান্ড এই ভিডিও বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও হবে এটা। টাইটেল স্যুপ প্লে করতে গেলে না জাস্ট খালি মাইনার যেগুলো লিকুইডিটি আছে, যেগুলো লিকুইডিটি হাতের কাছে আছে, ওগুলো প্লে করতে হবে। এটা একটা হাতের কাছে ছিল আমার ডেইলি কি এটা ইন্টারনাল, ব্যাস। ডেইলি ইন্টারনাল দিয়েছে, ইন্টারনাল টু ইন্টারনাল, ঠিক আছে। এটা ডেইলি টাইম ফ্রেমের কি ইন্টারনাল টু ইন্টারনাল। হ্যাঁ, আমি চাইলে টার্গেট ডাউন সাইড ওভারঅল এখানে রাখতে পারবো আমি, কিন্তু এখানে বড় মুভ পাবো না আমি, কারণ আমি অলরেডি টাইটেল স্যুপের মধ্যে আছি। অ্যান্ড টাইটেল স্যুপে কিন্তু বড় মুভ পাওয়া মুশকিল, বুঝেছ? জি হোক, আমার ভিডিও এটা না, আমার ভিডিও হচ্ছে যে ট্রেড নেওয়ার সময় সাইকোলজি কীভাবে হতে হয়, মানে সাইকোলজি কেমন হতে হয়, বুঝেছো? আমি তো ট্রেড নেওয়া শিখে দিলাম যেভাবে বাই করে ভাবে সেল করে, বাট অ্যাকচুয়াল যে সাইকোলজি ওটা কীভাবে হতে হয় ওটা অনেকে জানে না কিন্তু, বুঝেছো? অনেকে ট্রেড নেয় কিন্তু অনেকে সাইকোলজি যেটা আছে ওটা ঠিক মতো ওয়ার্ক করতে পারে না। ওকে, দেখো এটা কিন্তু আমার এগেনস্টে আসছে এখন, এটা কিন্তু আমার এগেনস্টে আসছে। আমার শুধু এফটিএম ড্যাশবোর্ড দেখায় কি 500 থেকে একদম কত 200-তে নামে আসছে, কিন্তু আমি আমার ভিতরে বিন্দুমাত্র প্যানিক নেই কোনো কিন্তু, ঠিক আছে। আমি অর্ডারটা ক্লোজ করে দেবো, ওয়েট। আমি ফার্স্ট অফ অল অর্ডারটা ক্লোজ করে দিই। ওকে, ঠিক আছে। আমি আমার যে অর্ডারটা ক্লোজ করে দিয়েছি কিন্তু এটা এখন, বুঝেছো? আর হালকা কিছু কোয়ান্টিটি আছে এগুলো রানিং আছে আমার রিয়েল অ্যাকাউন্টে, বাট ওসব সমস্যা নেই, ওটা আমি বহন করতে পারবো। যদিও আমার সেল যায় ওটা আমি বহন করতে পারবো, কোনো সমস্যা নেই এটা আমার। কারণ আমি এটা ক্যাপচার করেছি, এটা ক্যাপচার করেছি, ঠিক আছে। এই ট্রেডের আমি এক্সিট করেছি কোথাও কোথাও, জানো? আমি এই ট্রেডের এক্সিট করেছি যখন এটা ব্রেক হয়েছে না, আমি তখন এই ট্রেডটা এক্সিট করেছি। আদারওয়াইজ আমার টার্গেট ছিল কোথায়, কোথায় এই লিকুইডিটি 4 আওয়ার্সে। আমি রিসেন্টলি মার্কেটে কিন্তু বলেছে দেখো, যখনই এখানে যাবে ডলার ওখান থেকে ডিক্লাইন আসবে। আমি আমার গত ভিডিওতে বলেছি যখন ডলার এই 4 আওয়ার্সে কি লেভেলটা কি করবে, ডিক্লাইন করবে, বুঝেছ? ডলার এই 4 আওয়ার্সের কি লেভেলটা কি ডিক্লাইন করবে, কতটুক? ডেলি ইন্টারনাল লিকুইডিটি, অ্যান্ড 4 আওয়ার্সের কি এটা এক্সটার্নাল লিকুইডিটি, বুঝেছ? এটা কি 4 আওয়ার্স কি এটা এক্সটার্নাল লিকুইডিটি, সরি, হ্যাঁ 4 আওয়ার্স এক্সটার্নাল আর ডেলিতে কি ইন্টারনাল। মার্কেট ইন্টারনাল নিয়েছে, এখন মার্কেট আপসাইড যাওয়া শুরু করবে। আদার্স যেগুলো কারেন্সি যেগুলো আছে, যেমন ধরো তোমার নাসদাক, ঠিক আছে, নাসদাক, নাসদাক কি হবে এখন? যদি নাসদাকে ট্রেড করতে হয় এখন খুব সিম্পল বিষয়, এখানে এন্ট্রি করো, এটার অবহেসল থাকবে, অ্যান্ড এই টার্গেটটা দেখতে পাচ্ছ 4 আওয়ার্সে যাও, 4 আওয়ার্সে কি টার্গেটটা মার্ক করো, এটা কি ব্রেক হয়ে যাবে, বুঝেছো? এটা কি ব্রেক হয়ে যাবে এটা। অ্যান্ড এসএল খুবই ছোট এসএল, যদি এতটুকু এসএল বহন করতে পারো তাহলে ট্রেড নাও, এটা না পারো তো দরকার না ট্রেড নেওয়ার, বুঝেছো? অ্যান্ড সেম সিনারিও S&P 500 কি দেখো, S&P 500 সেম কাহিনী, S&P 500 কি সেম কাহিনী, ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যান্ডেল কি মার্কেট কি রেডি করেছো না? অ্যান্ড তার ভিতরে এই যে সুইংটা দেখছো, এই যে সুইংটা দেখেছো, এটা কিন্তু লাঞ্চ টাইমের সুইং, মানে নিউ ইয়র্ক লাঞ্চ টাইমের সুইং কিন্তু এটা, বুঝেছো? মানে এই সুইং হাইটা দেখছো যেটা, এটা হচ্ছে নিউ ইয়র্ক লাঞ্চ টাইমের সুইং। তো এই লাঞ্চ টাইমের সুইং কি মার্কেট হান্ট করেছে, যখনই লাঞ্চ টাইমের সুইং হান্ট করেছে, তো এখান থেকে হালকা কিছু কোয়ান্টিটি এখানে অ্যাড করে দাও সেলিংয়ের জন্য, এখান থেকে যদি অ্যাড হও তো এটার আবার থাকবে এসএল, অ্যান্ড যে টিপি থাকবে ওটা থাকবে 4 আওয়ার্সে, যাও রিফাইন করো, 4 আওয়ার্সে রিফাইন করার পর তোমার যে এসএল, তোমার যে টার্গেটটা থাকবে ওটা থাকবে এখানে, ঠিক আছে, এখানে। রিজন কি? কারণ হচ্ছে যে মার্কেট আমার নিউ ইয়র্ক লাঞ্চ টাইমে যে লিকুইডিটি আছে ওটা সুইপ করেছে, বুঝেছো? যার ফলে এখান থেকে সেলিং আসতে পারে, বাট এই যে সেলিং আসতে পারে, আমি চাইলে তো এখানে এসএল নাও রাখতে পারি,
আমি চাইলে এখানে এসএল নাও রাখতে পারি। এটা তো আমার ব্যক্তিগত ইচ্ছা, কারণ অনেক সময় দেখি যে মার্কেটে আমার এসএল হান্ট করার পরে এখান থেকে আবার এখানে গেল, এসএল হান্ট করলো, তারপর চলে আসলো। আমি যেহেতু বলছি যে এখান থেকে ডাউন সাইড আসবে, ইটস মিন আমি যদি না চাই তো এসএল রাখবো না আমি। কিন্তু আমি এসএল রাখছি কেন? আমি এসএল রাখছি কেন? ট্রেডিংয়ে এসএল ওয়ার্ডটা কি জন্য ইউজ করা হয়, বা এসএল কি জিনিস আসলে? ঠিক আছে, হোয়াট ইজ এসএল, মানে আজকের টপিকই এটা, মানে এসএলটা কি আসলে ট্রেডিংয়ের? ট্রেডিংয়ের এসএল হচ্ছে একটা এমন একটা এরিয়া যেখানে মার্কেট ওটার আবার গিয়ে কিছু করতে পারে না। যেমন ধরো যে সমুদ্র একটা এখানে আছে, পানি এগুলা, অ্যান্ড এটা সমুদ্র বাঁধ। সমুদ্র চাইলে কিন্তু এই বাঁধ ভাঙতে পারবে না, ইম্পসিবল এটা। ঠিক আছে, ওকে, এক্স্যাক্টলি ঠিক সেভাবেই মার্কেটে এসএল ওয়ার্ক করে। যেহেতু আমি এসএল দিয়েছি, ইটস মিন আমি এটা সহ্য করতে পারবো। এই এসএল আমি সহ্য করতে পারবো বিধায় আমি এখানে এসএল দিয়েছি, তাই না? যদি আমি এসএলটা বহন করতে না পারতাম তাহলে তো এখানে আমি এসএল দিতাম না। ইটস ট্রু। যদি আমি এসএল বহন করতে না পারতাম তাহলে আমি এখানে কি এসএল দিতাম? কখনোই না, কখনোই না, আমি এখানে এসএল দিতামই না তো। এসএল মানে হচ্ছে যে আমি এই লসটা বহন করতে পারবো। আমি এটা এগ্রি করছি যে হ্যাঁ আমি এই লসটা বহন করতে পারবো। ঠিক আছে, অ্যান্ড এটা সেলিং আসবে কেন? এটা সেলিং আসবে কেন? হোয়াই সেলিং? হোয়াই, কি জন্য সেলিং আসবে এটা? এর কারণ, সব থেকে মেন কারণ হচ্ছে যে এখান থেকে ডলার আপসাইড যাওয়া শুরু করছে। এখান থেকে ডলার কি আপসাইড যাওয়া শুরু করছে, অ্যান্ড ডলারকে ঠেকানোর মতো কেউ নেই এখানে। ডলারকে ঠেকানোর মতো কেউ নেই কিন্তু এখানে। ওয়ান আওয়ার্সে এটা পুরোটাই লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি, পুরোটাই। কি এটা? লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি। কেউ ডলারকে ঠেকাতে পারবে না, ডলার এখান থেকে ইজিলি আপসাইড যাবে। অ্যান্ড যদি ডলার যখন আপসাইড যাবে তো আদার্স যেগুলো মার্কেট আছে ডাউন সাইড আসতে হবে। বুঝেছ? আদার্স যেগুলো মার্কেট কি ডাউন সাইড আসতে হবে। তবে হ্যাঁ, গোল্ড যে সিচুয়েশনে আছে, আমি গোল্ডের সম্পর্কে কিছু বলতে পারছি না এখন, কারণ গোল্ড এখন এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যে এখন এখানে বাই সেল দুটোই মুশকিল। ঠিক আছে, বাই সেল দুটোই মুশকিল কিন্তু গোল্ডে এখন, কারণ গোল্ডে আমি সেভাবে কোনো টার্গেট পাচ্ছি না। যদি আমি সেলিংয়ে যাই তো সেলিং আমাকে এখানে পর্যন্ত করতে হবে সেলিং। ঠিক আছে, অ্যান্ড আদারওয়াইজ এখানে মান্থলি কি লেভেল এখানে। ওকে, কিন্তু হ্যাঁ, নেক্সট যে উইক আছে তো টার্গেট থাকবে যে এখান থেকে ডাউন সাইডে আছে মান্থলি কি লেভেল নেওয়া, মান্থলি কি লেভেল নেওয়ার পর একটা ডিসপ্লেসমেন্ট, আর এখান থেকে আপসাইড। বুঝেছ? দেখো, আমার আমার ভিডিও এটা না, আমার ভিডিও এটা না, বারবার আমি মেইন জিনিস থেকে বারবার সরে যাচ্ছি আমি। দেখো, ট্রেড কিভাবে করতে হয়, মানে এসএল, মানে এসএল আমি মানে দেখো এখন ট্রেড কিভাবে করতে এটা বাদ দিলাম। ট্রেডিংয়ে বিভিন্ন প্রকার লোক আছে। কেউ সুইং ট্রেড করে, কেউ স্ক্যাল্পিং করে, কেউ ইন্ট্রাডে করে, আবার কেউ তোমার একটা ট্রেডই 4 মাস 5 মাস কি করে, হোল্ড রাখে। আমি এদের কথা বলছি না, আমি স্ক্যাল্পারের কথা বলছি, সুইং ট্রেডের কথা বলছি। সুইংয়ে কিন্তু তফাৎ আছে, সুইংয়ের ভিতরে তফাৎ আছে কিন্তু। একটা সুইং ট্রেড আছে, কেউ 1 সপ্তাহ হোল্ড করে, আবার কেউ আছে 1 মাস 2 মাস 3 মাস হোল্ড করে। বুঝেছো? আরেকটা হচ্ছে ইন্ট্রাডে। তো কথা হচ্ছে যে ট্রেড আমি নিয়েছি, এসএল আমি লাগিয়েছি, ঠিক আছে? সে কথার কথা যে আমি এখান থেকে, ধরো যে মার্কেট এখানে আছে, আমি এখান থেকে কি করলাম, ওয়েট, মার্কেট এখানে যাচ্ছে, আমি এখান থেকে কি করলাম, সেল করলাম। আমার এখানে এসএল দিলাম, আমার এন্ট্রি এখানে। তো মার্কেটে আমার হালকা প্রফিটে আসতেছে আমার, ঠিক আছে, মোটামুটি ভালো প্রফিট আসছে আমার কাছে। তো আমার টার্গেট হচ্ছে এখানে। কিন্তু সামটাইম হয় কি যে টার্গেট ফিল করার পরও, আমরা এসএল সিটিসি করি না, মানে এসএল কষ্ট করি না, পাল্টা এখান থেকে আরো হোল্ড করি। ঠিক আছে, মার্কেট যখনই আপসাইড যাওয়া শুরু করে, মনে করি যে একটা
ভাবি যে এখানে রিটেস্ট হবে, তারপর এখান থেকে ডাউন সাইড আসবে। ঠিক আছে, মার্কেট ট্রাই করে হালকা ডাউন সাইডে, আপ সাইড, এইভাবে করে আমার যেই মেইন যেই ক্যাপিটাল, মানে আমার যে এসএল, তখন আমি এখান থেকে এসএল শিফট করে আপ সাইডে। যখন এখানে আছে তখন ভাবি যে এখান থেকে ডাউন সাইড যাবে আবার। বাট এইভাবে করতে করতে আমার এসএল কি, আমি নিজেই বাড়াচ্ছি আমার এসএল কিন্তু। কিন্তু যেখানে এসএল অর্থ হচ্ছে স্টপ লস, মানে স্টপ, মানে থামো, লস থামাও বা লস বন্ধ করো। যদি এসএল এর মানে একবার বুঝে যাও, তাহলে ট্রেডিং এ লস করবো না। বুঝেছ? দেখো, এসএল ওয়ার্ডটার হচ্ছে কি স্টপ লস, মানে থেমে যাও বা লস বন্ধ করে দাও। একটা এরিয়ার পর লস কি আমরা নিজেরা বন্ধ করে দিতে পারি। এই কন্ট্রোলটা আমাদের কাছে আছে। তাহলে এই কন্ট্রোলটা ইউজ আমরা করছি না কেন? এটার খারাপ ব্যবহার করছি কেন আমরা? দেখো, ট্রেডার টু আছে, ট্রেডার বি। আগে যেটা দেখালাম আমরা কি এ, ট্রেডার এ। বাট এখন যেটা দেখাচ্ছি ট্রেডার বি। তো বি ট্রেডার কি করে এখান থেকে সেল করে? ধরো যে মার্কেট টার্গেট এখানে আসার, এখান থেকে সেল করে, এখান থেকে সেল, রিটেস্টে সেল, এটার আবার সেল। ওকে, সেল আসছে, আসছে, ওকে, টার্গেট ডান। টার্গেট ডান করার পর এই ট্রেডার কি করে? প্রফিট বুক করে না। ঠিক আছে, প্রফিট কি করে? বুক করে না। বুঝেছ? প্রফিট কি করে? সে বুক করে না, কিন্তু সে কি করে? এসএল এখানে নিয়ে আসে, এখানে নিয়ে আসে এসএল, মানে এসএল ট্রায়াল করে। বুঝেছ? এসএল ট্রায়াল করে মার্কেট, আর ওর যে টার্গেটটা ওর যে আশাটা আরো বেড়ে যায়, ভাবে যে মার্কেট এখানে আসবে। কিন্তু মার্কেটে একটা টাইম আসে যখন রিটেস্টের জন্য মার্কেট চাই। বুঝেছ? লিকুইডিটি রিলিজ করে, আবার ডালি করে। বুঝেছ? দেখো, এখানে আসার পর কি করলো মার্কেট? ওকে, দেখো, এখানে আসার পর মার্কেট কি করলো? রিটেস্টের জন্য আপসাইড গেল। ঠিক আছে, ও কি করে? ওর যে এসএল আছে এখানে আছে, বুঝতে পারছো? ওর কিন্তু এসএল এখান থেকে এসএল নিয়ে আসছে এখানে, কিন্তু ও ভাবে যে মার্কেট এখান থেকে ট্যাপ করে ডাউন সাইড চলে যাবে। বাট মার্কেট এখানে ট্যাপ করে ডাউন সাইডে আসে, আবার আপ সাইডে শুরু আসতে আসতে তখন কি করবে? এই যে এসএলটা আছে এখানে শিফট করে, মানে ওর প্রফিট যেটা আস্তে আস্তে কমে গেল, কিন্তু দেন এখানে যায়। ও ভাবে যে এই সুইং এর লিকুইডিটি নিয়ে মার্কেট এখান থেকে ডাউন সাইডে আসবে। হ্যাঁ, মার্কেট এখানে যায়, ও যেটা চাই সেটা আমাকে দেখায়। বুঝতে, ইভেন এটাও ব্রেক করে দেয়। তখন সে মহা খুশি। তখন সে কি মহা খুশি, তখন এই যে এক্সেলটা তখন সে এখানে নিয়ে আসে, অ্যান্ড পরবর্তীতে মার্কেট বুম, অ্যাজ ইট ইজ মার্কেটে এভাবে হয়। মানে ওর তো গেল গেল, মানে ওর প্রফিটটা সে নিতে পারলো না, কিন্তু ওর যে প্রফিট সে কি নিতে পারলো না। ইভেন সে এখান থেকেও তার রেজাল্ট এখানে নিয়ে আসছে, অ্যান্ড এখানে যাওয়ার পর মার্কেট এখানে নিয়ে গেছে এক্সেল, অ্যান্ড এটাও হিট। এটা হলো ট্রেডার বি। ওকে, অ্যান্ড ট্রেডার সি, ট্রেডার সি, সি ট্রেডারটি করলো, এখান থেকে সে সেল করলো, রিটেস্টে সেল করলো সে, এখানে এসএল দিল, অ্যান্ড টিপি রাখলো এখানে। মার্কেট যখনই এটা ব্রেক করে দিয়েছে, তখন সে কি করলো? এই যে তার এসএল, সে এখানে নিয়ে আসলো। ঠিক আছে, অথবা সরি সরি সরি, ওটি দাঁড়ো, ওটি না, সরি, ওয়ান, ওয়ান, এখান থেকে নিয়ে আসে এখানে। বুঝেছ? এখান থেকে কি করে? সে এই সুইং কি করে?
ফিবোনাচি মার্ক করে। বিশেষ করে এটা তোমাকে বলা হয়েছে নিউ ইয়র্ক সুইং প্রোটেকশন, কি যেন একটা নাম বলা হয় এটার, নাম মনে পড়ছে না আমার। অ্যান্ড এটা ইউজ করার কারণ হচ্ছে যে অনেক সময় নিউজ টাইমে কি হয় যে মার্কেট কি লেভেল থাকে এখানে, মার্কেট কিন্তু এখানে আসে এথেল থেকে কিন্তু এখানে, বাট মার্কেট এখানে আছে কিন্তু তবুও আমাদের এথেল কি হিট হয়ে যায় কিন্তু, বুঝেছেন? তবু কি আমাদের এথেল কি হিট হয়ে যায় কিন্তু। তো এটা হওয়ার পিছনে কারণ কি, নিয়ত ইম্প্যাক্ট, তখন স্পিড হাই কাটে, বুঝছো? যার ফলে সে কি করে তার এসএল সে এখানে নিয়ে আসে কিন্তু। ওকে, অ্যান্ড তার যখনই তার যখনই মনে করো আরেকটা সুইং মার্কেট বানাই, তখন সে আস্তে আস্তে কি করো তার এসএল এখানে নিয়ে আসে, বুঝেছো? অ্যান্ড মার্কেট তার টার্গেটটা দিয়ে দেয়, অ্যান্ড সে এই টার্গেট নিয়ে মার্কেট থেকে সে কি করে বেরিয়ে যায়, বুঝেছো? এন্ড সি ব্যক্তিটা হচ্ছে যে সে কিন্তু মার্কেটে অ্যালাইভ থাকে, মানে সে সবসময় কিন্তু মার্কেটে থাকে কিন্তু সে, বুঝেছো? নাও আর একটা ব্যক্তি আছে, ব্যক্তি ডি, মানে 4 নম্বর ব্যক্তি কি করে, এখানে যায়, সে ট্রেড নেয়, নেওয়ার পর সে কি করে, সেখানে ট্রেড নেয়, সে হলো ইন্টারডে ট্রেডার, বুঝছো? সে হলো কি ইন্টারডে ট্রেডার, সেখানে ট্রেড নেয়, মানে ইন্টারডে মানে বোঝায় তো, মানে একদিনে ট্রেড নিয়ে একদিনে ক্লাস করে দেয়, ইন্টারডে ট্রেডার। দেখো, সে ট্রেড নেয় এখানে, মার্কেট যখন এখানে চলে যায়, তার এসএল কি করে সে সিটিসি কস্ট টু কস্ট বা হালকা নিচে নামায় দেয়, নামিয়ে দেওয়ার পর এখানে টার্গেট ওরি, আর সে ইন্টারডে ট্রেডার, আর এখানে আসতে প্রচণ্ড টাইম লাগবে সেটা খুব ভালো করে জানে, সে তার এসএল এভাবে নামাই দিয়ে তখন যে সে তার আদার্স যেগুলো যাবতীয় কাজ আছে, গেমস খেলে, ফ্যামিলিকে টাইম দেয়, মুভি দেখে, অ্যানিমি দেখে, আদার্স মানে যেটা আমি যেটা করি, ঠিক আছে, আমি এই ক্যাটাগরির মধ্যে পড়ি, বুঝেছো? আমি মার্কেটের সামনে কি থাকে না বসে, বুঝেছো? হ্যাঁ, আজকে টাইম ছিল আমার কাছে, যার জন্য আমি গোল্ডে হালকা স্ক্যাল্পিং করেছি, বুঝেছো? এখন টাইম বলতে কি, আমি মাঝে মাঝে স্ক্যাল্পিং করি, কিন্তু একেবারে খাঁটি স্ক্যাল্পার আমি এমনটা না। তো এখন আমার কথা হচ্ছে যে ট্রেড তোমরা কিভাবে করবে আসলে, খুবই সিম্পল বিষয়। ট্রেড নিয়েছি মানে আমার মাথায় এটা ফিক্সড হয়ে গেছে যে আমি এই ট্রেডে, ধরো আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, ধরো কোথায় গেলো চারটা, ওকে, দেখো আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, দেখো আমি ট্রেডটা নিয়েছি, অ্যান্ড এটা আমার এসএল, আমি এটা মানছি। তো আমার এসএল এর কাছে যখনই মার্কেট আসে আমি কিন্তু এসএল ট্রায়াল করি না কিন্তু, মানে এসএল কিন্তু ডাউন সাইডে নিয়ে আসে না কিন্তু। এর রিজন হচ্ছে যে আমি এসএল দিয়েছি, আমি এটা জানি, এটা এগ্রি করছি যে হ্যাঁ এটা আমার এসএল, তো আমি এটা ডাবল কিছু করবো না আমি, বুঝেছো? যখন আমি এসএলটা দিয়ে দিয়েছি, হ্যাঁ যদিও আমি মার্কেটে অ্যালাইভ আছি, আমি এসএলটা দিয়ে দিয়েছি, অ্যান্ড যখন দেখি মার্কেট আমার এগেনস্টে যাচ্ছে, আমি কিন্তু এসএল ডাউনে শিফট করি না কিন্তু, মানে এসএল কিন্তু আস্তে আস্তে বাড়ায় না কিন্তু, কারণ আমি জানি যে ডাউনে যখন যাচ্ছে মার্কেট, তো ঠিক আছে, আমার যদি এসএল দেওয়া আছে তাহলে আমার এসএল কিন্তু মার্কেট যাক, যদি আমার এসএল খাওয়ার পর আবার যদি ডিসপ্লেসমেন্ট দেয় তাহলে আমি আবার এন্ট্রি করবো, আদারওয়াইজ আমি এর আগে এন্ট্রি করছি না আমি, বুঝেছো? সিম্পল একটা বিষয় হচ্ছে যে আমি এসএল দিয়েছি মানে এটা আমার স্টপ লস, আমি এটা মানছি, এটা আমি শুধু মানছি না, আমি এটা মেন্টালি মানছি এটা, ঠিক আছে, আমি মানসিকভাবে মানছি এটা যে হ্যাঁ এটা আমার স্টপ লস, এটা আমার, যখন এই বিষয়টা তুমি মানবা, ঠিক আছে, তখন তোমার কিছু লাগবে না আর। আর সব থেকে বড় কথা যে ফান্ডেড অ্যাকাউন্ট যদি ইউজ করো না, তো ফান্ডেড অ্যাকাউন্টে এটা কেন, এটা কেন, এটা কেন, এই যে এইরকম মেসেল গেলেও গায়ে বাঁধবে না, এরকম মেসেল গেলেও কিন্তু গায়ে বাঁধবে না, কারণ ওটা ফান্ডেড অ্যাকাউন্ট, ওটা ওটা কি তোমার অ্যাকাউন্ট না, হ্যাঁ, তবে ওটার আর্নিং এর 90% অ্যাড অন করলে 100% তুমি পাচ্ছ, বুঝেছো? সে বলো যে তো আমার আমার অ্যাকাউন্ট না, সে বলো যে আমি যত্ন নিব না, এমনটা না, প্রত্যেকটা অ্যাকাউন্টই মানে আমার অ্যাকাউন্ট, যত্ন করতে হবে, বুঝতে পারছো? যেমন দেখো যে এখানে আমি দুদিন এখানে ইচ্ছে মতো কামিয়েছি, এখানে এখানে কামিয়েছি, এখানে কামিয়েছি, এখানে কোথাও একটা, হ্যাঁ এই যে এখানে, এখানে আমি লস করেছি কিন্তু, আমি এটা বলেছি ভিডিওতে আমার, যেখানে আমি লস করেছি,
লস কেন করেছি আমি এটাও বুঝে দিয়েছি কিন্তু আমি, বুঝেছ? লস বড় বিষয় না, লস হবে স্বাভাবিক। আর এখানে আমার যে এক্সেল ছিল, এই 15 মিনিটের যে অর্ডার বলতেছো না, এতটুকু ছিল আমার এসএল। ওয়েট, আমি জাস্ট টুলস লাগে দেখাচ্ছি। আমি এখান থেকে এন্ট্রি করছিলাম আমি, আমার এতটুকু ছিল আমার এসএল, আর আমার টার্গেট ছিল ওভারঅল আপসাইডে বুঝছো? এতটুকু মার্কেট আমার কাছে আছে, মানে এখানে 1:2 অলরেডি দিয়ে দেয় মার্কেট আমাকে। মার্কেট এখানে কি অলরেডি আমাকে 1:2 দিয়ে দেয় কিন্তু, বাট আমি এটা কিন্তু বুক করিনি কিন্তু। রিজন হচ্ছে যে আমি জানতাম যে মার্কেট এখান থেকে আপসাইড যাবে, বাট যদিও যায়নি, কিন্তু সে বলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এমনটা না। ছোট্ট একটা এসএল গিয়েছে আমার, অ্যান্ড এক্স্যাক্টলি ঠিক তার পরের দিনই বুম, বুঝেছো? পুরো নিউজ ক্যাপচার এটা, ঠিক আছে? তো ট্রেড নেওয়ার সময় মেন্টালি কি প্রিপেয়ার থাকবা যে হ্যাঁ আমি এটা নিচ্ছি, এখানে স্টপ লস আমি এটা এগ্রি করছি আমি, ঠিক আছে? এখানে বললাম যে এখান থেকে আপসাইড যাবে, যদি মার্কেট যাচ্ছে না তাহলে কি আমি কান্না করছি এখানে যে ভ্যা ভ্যা আবার যাচ্ছে না কেন? নেভার। কারণ আমি কামিয়েছি। আর এখানে আমি কি দিয়েছি? এখানে আমি মোটেই দিয়েছি 34 ডলারের মতো, ঠিক আছে? আমি কত বুক করলাম এখানে? আমি বুক করলাম প্রায় 200 প্লাস। 200 প্লাসের কাছে আমার 34 ডলার কি আসলে? এখানে কি এগুলা এতটুকু এসেল, ঠিক আছে? এতটুকুই ছিল। আমি কিন্তু আমার এফটিএমও ড্যাশবোর্ড দেখেছি কিন্তু ওরা। এই ট্রেডে কিন্তু এফটিএমও ড্যাশবোর্ড দেখেছি কিন্তু আমি এটা। যে আমার এসএল কইছিল, টিভি কইছিল। ঠিক আছে? অনেকে ভাববে যে আমি তোমাদেরকে যে ম্যানিপুলেট করার জন্য আমি এতটুকু এসএল দেখাচ্ছি। বিষয়টা এমন না কিন্তু। আমি আমার এফটিএমও ড্যাশবোর্ড দেখেছি কিন্তু ওইদিন। যে আমি এখানে এসএল দিয়েছি। এতটুকু এসএল ছিল আমার। এর কারণ হচ্ছে যে 30 মিনিটের কি লেভেল আছে? 30 মিনিটের কি লেভেল ট্যাপ করে মার্কেটকে রান করতে হবে। কারণ 30 মিনিট কি লেভেল ট্যাপ করে যদি রান না করে তাহলে 4 আওয়ার্সে কোনো কি লেভেল হবে না। যদি 4 আওয়ার্সে কোনো কি লেভেল যদি না হলো তাহলে এই মুভটা আসতো না এখানে। দ্যাটস অল। বুঝতে পেরেছো এবার? এখন দেখো নাসদাক, দেখো নাসদাক ডাউন সাইডে আসছে, বুঝেছো? তোমার ট্রেড অলরেডি প্রফিট হওয়া শুরু করছে কিন্তু S&P 500 দেখো ডাউন সাইডে আসছে। তোমার ট্রেড অলরেডি কি প্রফিট হওয়া শুরু করছে কিন্তু, বুঝেছো? আর আমি যেগুলো ট্রেড তোমাদের মানে তোমাদের তো দিচ্ছে না, আমি যেগুলো ট্রেড আমি করছি ওগুলো আর দেখো আমার, দেখো আমার ট্রেডের এখানে রিস্ক কত আমার? 20 পয়েন্টের রিস্ক এখানে, অ্যান্ড কত এটা? 77 পয়েন্ট আমার টার্গেট। 77 পয়েন্ট কি আমি বুক করছি, আমার 20 পয়েন্ট রিস্ক। এরকম কয়টা এসএল লাগবে আমার? 3 থেকে 4টা এসএল যা লাগবে আমার, তাও আমার বাঁধবে না আমার। এখানে দেখো কত এটা এখানে, 42 পয়েন্ট প্রফিট অ্যান্ড 7 পয়েন্ট রিস্ক আমার, বুঝেছো? আর এটা তো বাদ দিলাম, এটা তো জাস্ট রান করলাম আমি, বুঝেছো? জাস্ট এটা কি রান করালাম, ওকে? অ্যান্ড গোল্ডে দেখো, গোল্ডে কত বড় ট্রেড নিয়েছি আমি। আর আমি যদি এগুলোর দেখে আমি 3 পয়েন্ট রিস্ক। আচ্ছা আমি এখান থেকে করছি exit, তাহলে এটা মার করে আমি 56 পয়েন্ট কত প্রফিট, তাহলে কত প্রফিট এটা আমার? কত প্রফিট গেস করো, গেস হোয়াট? এখানেও সেম জিনিস, এখানেও 8, 7 পয়েন্ট, 7 পয়েন্ট। এখানে আমার লস কত? এখানে আমার লস কত? 11 পয়েন্ট। লস মিটার করে না, ট্রেডিং এ লস মিটার করে না। লস হবে স্বাভাবিক এটা, লস এটা হবে স্বাভাবিক এটা। কি বলবো, ওটা নয় যে একদম প্যানিক মোডে থাকবে এমনটা না তো। এখান থেকে বাইং পুরোটা ক্যাপচার করা আছে, এখান থেকে সেলিং পুরোটা ক্যাপচার করা আছে, কিন্তু ওভাবে টুলস লাগানো নাই, ওভাবে টুলস লাগানো নাই মনে হয়। হ্যাঁ, ওভাবে টুলস লাগানো নেই আমার। তো যেই হোক, এটা মেইন বিষয় যেটা বুঝলাম আমি কি, ট্রেড নেওয়ার সময় এতটুকু মাথায় রাখবা যে ট্রেড নিচ্ছি মানে আমি এই সেল এটা বহন করতে পারবো, যার জন্য আমি এটা এসএল আমি দিচ্ছি এখানে। অ্যান্ড এর উপরে কোনো কাহিনী হবে না, এর উপরে কোনো কাহিনী হবে না। আমি এটা বহন করতে পারছি মানে আমি এটা এসএল দিয়েছি। যদি আমি বহন করতে না পারতাম তাহলে আমি এটা এসএল দিতাম না। দ্যাটস ইট, দ্যাটস ইট। এতটুকু ভাবনা চিন্তা হবে, মানে এর বেশি ভাবনা হবে না, বুঝেছো? অ্যান্ড নেক্সট লেকচার আমি ফেড, সিপিআই, এনএফপি, পিপিআই এসব নিয়ে আসবো।
আজকে নিয়ে আসতাম, বাট আজকে ভালো কোনো টাইম নেই আমার কাছে, যার জন্য আমি আজকে লেকচার বলতে পারছি না। আজকে আপাতত এটা বলছো, বাকি লেকচার আমি নিয়ে আসবো কালকে, কালকে বা পরশু আর কি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।